নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিনিময় সহজের পক্ষ থেকে। আজকে বিশেষ ভিডিও, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের আবেদন এখনও চলছে। আবেদন বলতে যারা আগের বছর 2023-24 সেশনে উত্তীর্ণ হয়েছিলেন এবং মেরিট লিস্টে নাম এসেছিল, বা আগের বছর যারা নূতন করেছিলেন এবছর রিনিউয়াল করবেন তাদের জন্য, অর্থাৎ স্কলারশিপ পাওয়ার যোগ্য ক্যান্ডিডেটদের যে রেজিস্ট্রেশন, যে রিনিউয়াল, তার লাস্ট ডেট 30/9/2024। এটা কিন্তু আগের মাসেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই করতে পারেননি বা নানা রকম সমস্যার কারণে এক মাস ডেট বাড়ানো হয়েছিল। এই ডেটের মধ্যেই করার চেষ্টা করুন। যদি আপনি না করতে পারেন আমাদের পুরনো ভিডিওগুলো দেখুন। আরেকটা অনুরোধ, আমাদের ভিডিও আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। শুধুমাত্র যে এই রিলেটেড তাই নয়, এই স্কলারশিপ পরীক্ষা থেকে শুরু করে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কী কী করণীয় রয়েছে সমস্ত তথ্য আমরা প্রদান করে এসেছি। যারা আমাদের চ্যানেলে অনেক দিন ধরে রয়েছেন তারা এই বিষয়টা অবশ্যই ভালোভাবে জানেন। তাছাড়া আপনি যদি আগের ভিডিও দেখে কোনো কিছুভাবে সুবিধা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনার লাইক, আপনার শেয়ার, আপনার কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহ করে এই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মূল্যবান বক্তব্যটা অবশ্যই দিয়ে যাবেন ভিডিওর মধ্যে। তো যে বিষয় নিয়ে যেহেতু লাস্ট ডেট বাড়ানো হয়েছে তার তথ্য দেব। তাছাড়া এনএসপি পোর্টালের মধ্যে আর কী কী স্কলারশিপ করা যায়, কারা কারা আবেদন করতে পারবেন সে বিষয়েও সামান্য ইনফরমেশন প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করুন, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ স্ক্রিনে যাই, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের ডেট বাড়ানো হয়েছিল, বর্তমানে যার লাস্ট ডেট 30/9/2024, এই বিষয়ে আলোচনা করব। তাছাড়া এই এনএসপি পোর্টাল থেকে আর কী কী ধরনের স্কলারশিপ করতে পারেন সে বিষয়েও কিছুটা ধারণা আপনাদেরকে দেব। প্রথমত জানিয়ে রাখি, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ ক্লাস 8-এ যখন আপনি পড়েছিলেন তখন যে স্কলারশিপের এক্সাম দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেরিট লিস্টে নাম এসেছিল তাদের জন্য এই স্কলারশিপ। যদি আপনি এখনও না করে থাকেন 30/9/2024-এর মধ্যে অবশ্যই করে নিন। মেরিট লিস্ট প্রকাশের পর আপনার নাম ছিল, আপনাকে এমনি স্কলারশিপ প্রদান করা হবে না। আপনাকে এই পোর্টালের মধ্যে রেজিস্ট্রেশন করে জানাতে হবে যে আপনি এলিজেবল স্টুডেন্ট বা আপনি স্কলারশিপ যে লিস্ট তাতে নাম রয়েছে, তবেই কিন্তু আপনি স্কলারশিপটা পাবেন। না হলে আপনি ভাবছেন যে বাড়িতে থাকবো, স্কুল থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেটা সম্পূর্ণ ভুল। যদি ন্যাশনাল NMMSE পরীক্ষা দিয়ে থাকেন, আগে উত্তীর্ণ হয়েছেন 2023-24 সেশনে, তাহলে অবশ্যই এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করুন। আর যারা রেজিস্ট্রেশন করেছেন আগের বছর, নতুন করে 4 বছর যেহেতু এই স্কলারশিপটি প্রদান করা হয়ে থাকে, যারা ভাবছেন যে এই বছর অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে তাদের উদ্দেশ্যেও বলছি, অবশ্যই 30/9/2024-এর আগে রিনিউয়াল সম্পূর্ণ করুন। তার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দিয়ে রেখেছি, কিভাবে রিনিউয়াল করবেন সে পদ্ধতি অনুসরণ করে কমপ্লিট করুন, না হলে সমস্যায় পড়বেন আর পরবর্তীতে নাও চান্স পেতে পারেন। যাই হোক, আমরা প্রথমত জানিয়ে রাখি এনএসপি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিভাবে এই স্কিমগুলো দেখবেন। দেখুন, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অনেক ধরনের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তো সেজন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, স্টুডেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপর দিকে যে 3টা লাইন বা 4টা লাইন রয়েছে ওখানে ক্লিক করার সাথে সাথে স্কিম যে অপশানটি পাবেন ওখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত ধরনের স্কিমগুলো একে একে ওপেন হবে। আপনি এখান থেকে আলাদা করে বাছতে পারেন, আপনার স্টেট অল ওভার ইন্ডিয়াতেও স্কিমগুলো দেখতে পারেন। যাই হোক, প্রথমে রয়েছে একটা স্কিম। এই স্কিমগুলো সম্বন্ধে আমরা পরে আলোচনা করছি। যে স্কিমটা আমি বিশেষ করে আলোচনা সেটা হলো ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, যেখানে প্রোভাইড করা হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ক্যান্ডিডেটরা এই স্কলারশিপ পেয়ে থাকেন যারা উত্তীর্ণ হয়েছেন। স্পেসিফিকেশনে যদি যান, এর সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তো স্পেসিফিকেশনটা অবশ্যই জরুরি, কারণ একটা স্কলারশিপের বিস্তারিত ডিটেলস দেখার জন্য। এখানে বলা হয়েছে 12,000 টাকা করে প্রোভাইড করা হবে ক্লাস 9 থেকে। তো ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কলারশিপটা প্রোভাইড করা হবে, প্রতি বছর আপনাকে রিনিউয়াল করতে হবে। এবং এখানে দেখুন এর স্কিমের নাম, অর্থাৎ এখানে বলা হয়েছে NMMS স্কিম। এই স্কলারশিপ স্কিমের আওতায় কিন্তু আপনি এই স্কলারশিপটা পাচ্ছেন। যাই হোক, তাছাড়া অনেক স্কিম রয়েছে এখানে,
যাদের পারিবারিক ইনকাম 1.5 লাখ টাকার নিচে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু এই স্কলারশিপের নোটিফিকেশান থেকে পেয়ে যাবেন। এটা যেমন একটা স্কিমের সম্বন্ধে আমরা আলোচনা করছি, সেই রকম রয়েছে এখানে অনেকগুলো স্কিম। তো অনেকগুলো স্কিম দেখার জন্য আমরা আবার পুনরায় ব্যাকে যাচ্ছি। প্রথমেই দেখুন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, এখানে একটা রয়েছে সেন্ট্রাল সেক্টর স্কিম অর স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ছে তাদের জন্য একটা স্কিম, যেটা এখনও ওপেন রয়েছে। 31/10/2024 পর্যন্ত ওপেন থাকবে। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়া, সেটাই স্পেসিফিকেশানে অপশানে ক্লিক করবেন। স্পেসিফিকেশন অপশানে ক্লিক করার সাথে সাথে পিডিএফটা আপনাদের সামনে ওপেন হবে, যে পিডিএফটার মধ্যে কারা কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত বয়স, সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, সমস্ত বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। আপনারা অবশ্যই এই নোটিশগুলো ডাউনলোড করুন এবং দিয়ে এলিজিবিলিটি পার্টটাতে যান, দেখতে পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে অবশ্যই অ্যাবাভ 80% উপরে হতে হবে ক্লাস 12-এ, অর্থাৎ এইচএস পাস করেছেন যারা 80%-এর উপরে নাম্বার রয়েছে, তারা স্কলারশিপ পেতে পারেন। তারাই যে পাবেন তা নয়, এখানে কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো বিস্তারিত পড়ে তবেই কিন্তু আবেদন করবেন। এখানে কত লাখ টাকা পারিবারিক ইনকাম হতে হবে, সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। আজকে শুধুমাত্র সামান্য ইনফরমেশনটা প্রোভাইড করব। এই স্কিমগুলো আপনারা দেখতে পারেন, সময় নিয়ে দেখুন। হয়তো আপনি যে স্কিমের আওতায় রয়েছেন আপনি নিজেই জানেন না, এটা দেখার পর আপনি অনায়াসে আবেদন করতে পারবেন। এই সম্বন্ধে সিঙ্গেল স্কলারশিপ সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। আজকে স্কিম এবং যে আপডেট করা হয়েছে, ডেট বাড়ানো হয়েছে, এই সম্বন্ধে ভিডিওটা ছিল। আশা করি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। নতুন ইনফরমেশন, নতুন নিউজ অবশ্যই আসবে আমাদের চ্যানেলের মধ্যে, আমাদের সাথে জুড়ে থাকবেন। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।